মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। 3 দিন পর যাচ্ছি। 3 দিনে ভুঁড়ি বাঁধিয়ে ফেলেছি। কদিন একটু পাতলা পাতলা লাগছিল, এখন আবার পেটটা উঁচু হয়ে গেছে। তো ওই বোনটা আসবে, চলে আসলাম রাস্তার ধারে। আজকে স্কুটি করেই যাব, ও যাবে যেহেতু। মাও আসলো আমার সঙ্গে, ফুল তুলবে। তো থাকো সঙ্গে সারাদিন, ব্লগটা দেখতে থাকো। বাবা ঘুম থেকে উঠে মাঠে গেছে। আর গোবর দিচ্ছে ওটা নে, ফুল তুলছে মা। গাছগুলো সাদা সাদা হয়ে গেছে। এই ফুলগুলো কি ফুল গো মা? এগুলো টগর ফুল লাগিয়েছি, গাছ হলো জল হলে পরে তো ফুল বড় বড় হতো আর ফুটতো বেশি। চলে এসেছি বাড়ি। আগের দিন তো পড়ানো ছিল, স্টুডেন্ট পড়তে আসেনি। মানে কিবার আজকে হলো সোমবার, শনিবার পড়ানো ছিল, পড়তে আসেনি। এখন আমি আসছিলাম, ওর মা কল করে বলছে পড়াবে তো। বললাম হ্যাঁ। 7:25 বাজে। তাড়াতাড়ি চেঞ্জ করে হাতে মুখে জল দিইনি, চলে আসবে এক্ষুনি। ও মা মনে হয় রান্না করে আছে উপরে, আর বাবা মনে হয় দোকানে চলে গেছে। আজকে আমি দৌড়ে আসার আগেই মায়ের চা বানানো হয়ে, চা বুঝেছো, রুটি বানানো হয়ে গেছে। এখন পটল ভাজতে গেল আর বললো চা করবে। আমি চা খাবো না, পড়ানো তো ছুটি দিয়ে দিয়েছি। এখন ওই 9:20 মতো বাজে। এখন আমি যাবো স্নান করতে। আজকে সকাল সকাল স্নান করে নেবো। দুপুরবেলা স্নান করি তো, সেই কি গরম জল। এখন ঠান্ডা থাকবে, রাত্রিবেলা মোটর চালানো হয়েছে। এবার থেকে ভাবছি সকালবেলায় করা বলি আমি, কিন্তু হয় না, দেখি মানতে পারি কি না। স্নান করে আরাম হবে সকালে করলে। বহুদিন বাদে এত শান্তি করে স্নান করলাম আমি। দুপুরবেলা স্নান করি 1টা, 1:30, 2টো। তখন একটা জলটা সেই ফ্যাসকা ফ্যাসকা গরম, একটা আগুন আগুন ভাব থাকে। জলের পরিমাণও কমে যায় আর তাপও বেড়ে যায়। পুরো পায়ের থেকে যখন বেরোয় প্রথম জলটা একদম আগুন। আর আজকে জলটা কি বলবো, গায়ে পড়েছে, এত আরাম লাগছে। আমি মাকে বলছি এবার থেকে আমি অবশ্যই এই গরমকালটা সকালবেলা স্নান করবো। আর অভ্যাস হয়ে গেলে শীতকালেও তখন করা যাবে। মাঠ থেকে এসে স্নানটা সঙ্গে সঙ্গে করে নেওয়া, যেদিন পড়ানো থাকবে পড়িয়ে নিয়ে করবো। খুব আরাম পেয়েছি। এখন খাবার একটু পরে খাবো। ছাতুর শরবত খেয়েছি, বাবার খাবার রেডি করে রেখেছে মা, এসে নিয়ে যাবে। মা এই বেলাটা দোকানে যাবে না। পটল ভাজা করেছে মনে, পটল ভাজা আর রুটি। এখন খাবো না, একটু পরে খাবো। তুমি খাওয়ার ও চাটনি আর দই। ও বাবা আজকে মা আম এনেছে, এত বড় একটা করে দেখায় না, 4-5টা আম এনেছে। এই দেখো আমটার সাইজ দেখেছো কত বড়, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। দেখি দুপুরবেলা যদি শরবত বানাই তো বানাতেও পারি, তবে আজকে পোড়াবো না। যদি বানাই সিদ্ধ করে বানাবো। এই যে আমার নখগুলো আম চটকে কালো হয়ে গেছে। বাঁ হাত দিয়ে চটকাইনি, কিন্তু ওই কী করেছিলাম, ধরেছিলাম মনে হয়, কালো হয়ে গেছে একদম। ও না, ওই আমের ইয়েগুলো বলছি, আমটা তো টক জিনিস, আমার অত মাথায় নেই যে আমের কষ হয়। ওই যে চটকে, ওই যে তোমার ওই শ্বাসগুলো ছেঁকনিতে ছেঁকে দিয়ে ওগুলো অবশিষ্ট ছিল, দিয়ে আমি বলছি এগুলো নখে ডলি, আমার নখটা সাদা হয়ে যাবে। পায়ের নখ, হাতের নখ ডলেছি, দিয়ে উল্টে সাদা হওয়ার জায়গায় আরও কালো হয়ে গেছে। আজকে আর এই ঘরে থাকবে না, ওই ঘরে থাকে। ওই ঘরটাতে এখন ঠান্ডাই থাকে, সেই দুপুরবেলা আগুন হয়। দুপুরবেলা না, দুপুরের পরপর ওই বিকালের দিকটায়, তারপর আবার রাত্রিবেলা ঠান্ডা হয়। এখন 10:30 বাজে। রুটিগুলো নরমই আছে তো, মা ঢাকা দিয়ে রেখেছিল বলে না। পটল মাখা, রুটি আর সোনপাপড়ি। একজন পার্লারে আসবে, তাই মায়ের সঙ্গে কথা বলানোর জন্য উপরে এসেছি। বাবা কি গরম, নিচে কি সুন্দর ঠান্ডা ঘরে আছে, আর মা কি কষ্ট করে রান্না করছে। যাবে পার্লারে এখন। ভিন্ডি আলু পটল করছে। এই যে আমের পাতলা চাটনিটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমি নিচে নামছি। মা তরকারিটা করে যাবে দোকানে, বললো 20 মিনিট পরে আসতে। মা 12টার সময় দোকানে গেছিলো, এখন 1টা বাজে আসলো। আমি বললাম খাওয়া দাওয়া এখন করবো না, কারণ দেরিতে খেয়েছি, খিদে পাইনি এখনও। সেই দরকারটা একটু ঘুমিয়ে নিয়ে বিকালবেলা খাবো। আজকে ঘুমটা কম হয়েছে, কালকে ঘুমাতে 12টা বেজে গেছিলো। ছাদ থেকে নামলামই তো 11:30টায়।
সেই জন্যে একটু ঘুমাতে হবেই হবে। আবার উঠেছি 4:30, 4:30 না 4:45, 4:40, হ্যাঁ 4:30 হবে, তাহলে 4.5 ঘন্টা মাত্র ঘুম হয়েছে। সেই জন্যে অবশ্যই ঘুমাতে হবে। সে যখন খিদে পাবে তখন খাবো। আমি ওপর তলার লোক, ওই নিচেতে যাওয়ার আমার নেই তো ইচ্ছে, আমি নিচে ওপর থেকে পাঠিয়ে দিলাম একটু সুরসুরি। মা নিচে আমি ওপরে। এখানে হাওয়া কম লাগে, রোদ্দুরে দিয়ে আসে, সেই জন্য মা আজকে নিচে শুয়েছে বিছানা পেতে। বলছে সুরসুরি খাবো কি করে, নিচে শুয়ে, উপরে যাই তাহলে। আমি নিচে শুয়ে যাই, মোবাইলটা চার্জে বসাতে হবে। বাবাও ঘুমাচ্ছে, আমরা ঘুমিয়ে পড়ি। যাই, বাড়ি যাই। চলে গেল। কি দাও খুলে দিই। ইপ ইপ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটবি, 5-4 বার দেবো একেবারে। বড় মাছটা দেখো পাইপ ঢালতে, দেখেছো? দেখাচ্ছে আমায়। এই বলি করে জামা পালি না, কি কি ছাল তুলে দিচ্ছি তোর দ্বারা, এই বলাচ্ছি। ওটা স্নান করবি, স্নান করবি, স্নান করবি। জল দেখলে বিশাল খুশি। যা ওখানে যা, চান কর, যা যাও চান করো। কব্বা চান কব্বা। ঘরের মেঝেতেই প্রথম শুলাম, শুয়ে দারুণ ঘুম হয়েছে, সত্যি দারুণ ঘুম হয়েছে। মেঝেতেই সন্ধ্যেবেলা ডেকে ডেকে তুললাম। এই না প্রসাদ নাও। চোখের পাতা খুলতেই পারছিলাম না, আসলে কম ঘুম হয়েছে তো। কালকে সেই ভুট্টাটা এখনো খাওয়া হয়নি, দেখি এখন মা গরম করে দেবে, লেবু দিয়ে খাবো। 6:45 বাজে, এখন সিরিয়াল দেখা হবে। মুরগির শেষ When kicks in, light, camera, action. তো এখন কটা বাজে জানি না। কথা সিরিয়াল তো দেখা হয়ে গেছে, দিয়ে কথা দেখে মা চলে গেছিলো দোকানে, দিয়ে একটা ভাই আর একটা বোন এসেছিলো, একটা মাসির ছেলে আর মেয়ে, দিয়ে ওদেরকে আগাতে গেল। আমি বললাম আর দোকানে যেতে হবে না, দোকানে যাবে বলছিল। এখন আর গিয়ে কী করবে, থাক, বেশিক্ষণ থাকেও নি, মা তো এই সবে মাত্র গেল। বললাম ওই চালকাল পর্যন্ত আগিয়ে দিয়ে আসো, দিয়ে চলে আসো। একটু জল খাই, শশা কেটেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লবণ দিয়ে মাখিয়ে ভালোই লাগলো। 10:15 বাজে, এখন রান্নাঘরে আসলাম। মা আর আমি কালকের মতোই হাওয়া হচ্ছে, অতটা আওয়াজ নেই কিন্তু হচ্ছে, ভালোই হাওয়া, ভালো বলছি। ছাদে ঠান্ডা জল দেওয়া হবে মোটরের বলছি, মানে ডাইরেক্ট আর কি, মোটর চালানো হয়েছে। তারপরে এক ডেকচি রেখে দেবে মা কালকের মতো। চোখ চুল যাচ্ছে, এই দেখো মোচাটা হাতে নিয়ে এসে দেখাবো বলে সেই নিয়েই বলছে। মোচাটা নিয়ে এসেছে বাবা, খুব ভারী, দুধের কাপ দিয়েছে। তো হ্যাঁ, মা গল্প করতে করতে কেটে নিতে পারবো, সেই জন্য আমি নিয়ে আসলাম। কত কিছু নিয়ে উপরে উঠলাম। গাছে জল দেবে, তাই তো? গাছে জল দেবো। এই দেখো, আজকেও গাছ নড়া দেখালাম হাওয়ায়, ঠিক আছে? আওয়াজে পাচ্ছে মনে হয়। এই যে ফ্রিজে ছিল ভুট্টাটা, সেই কালকে এনেছে, এখন খাওয়া হবে। ভুট্টা আমার অতটা প্রিয় না। লেবুটার ওই যেটা একটু উপরটা কেটে দিতে পারে। এখন হচ্ছে ভুট্টার সাথে হচ্ছে ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, ঠান্ডা আবার ভালো লাগে তো খেতে, কি জানি ভালো লাগে। টাটকাটা আর একটা আলাদাই জল বেরোবে দেখো।
ভেঙে যাচ্ছে ছিল লবণ দিয়েছি, লবণ দিলাম। দুধটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। কে খাবে? চলে এসো, চলে এসো, চলে এসো তোমরা। এখানে দইয়ের বাটি, দই পাতা হবে। কেমন লাগছে দেখো? নরম নরম কচি রেখে নিয়েছিলাম, পাতাগুলো ভালো লাগে, শক্ত ভালো লাগছে। লবণ লবণ কেমন লাগছে? লেবুর গন্ধটা বেশ ভালো লাগছে, তাই না? লবণ লবণ লেবু লেবু ভালো বেশ। কচি আছে, নরম, মিষ্টি মিষ্টি, নোনতা নোনতা, টক টক। ছাদে বসে চুল বাঁধা হলো একে অপরের, আর এখন দুধ খাবো। দুধটা বেশি ঠান্ডা হয়ে গেছে বলছে মা। দেখো কত দুধ দিয়েছে, এত দেয় কেউ। এখন মোচা কাটতে বসা হলো। 11টা বেজে গেছে মা মনে হয়। কালকের মতো আজকেও 12টা বেজে যাবে। এখন 11:13 বাজে। মা আমাকে কাজ দিল মোচার কাটি ফেলা। জোরে বল, শুনতে পাচ্ছে তোর? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। এখানে জল নিয়ে নিয়েছে মা। মাটিতে রাখছে অনেক সব। বেশি সময় লাগবে না, তুই তাড়াতাড়ি কাঠিগুলো ফেলে দে, হাই ফুই করে কেটে নিয়ে চলে যাবো নিচে। সত্যি বিশাল বড় মোচা, আর কি ভারী, সেই জন্য ভারী, নিয়ে আসলাম তো আমি উপরে। খুবই ভারী। কি কলার মোচাটা? 22-এ 22-এ না 23-এ? 22 দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই কাটা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। দেখো জলের কালারটা কেমন হয়ে গেছে, কালো পুরো একদম কষ। হাওয়া কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, বন্ধ নেই। দেখো কত কাঠি ছাড়িয়েছি। আমি এখন খাচ্ছি বেবি মোচা। এই যে বেবি মোচা। শেষ, কাটা কমপ্লিট, অনেকটাই হয়েছে। চলো কত নৌকা। খোসাগুলো রেখে দিই, কাকিমাদের ছাগলের দিয়ে দেবে। 12টা বাজে এখন, এবার শর্ট টাইম হলো। এত লেট করলে হবে না, তো লেট করলে হবে না। তো বন্ধুরা, তাহলে এবার তো শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে, আজকের কি কালকের ভিডিওটা, কারণ 12টা বেজে গেছে, 12টা 6-7 বাজে হয়তো। তাহলে গুড নাইট। কালকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে সুইট ড্রিমস, টাটা। ঘুমিয়ে পড়ো সবাই, সবাই হয়তো ঘুমিয়েও পড়েছো।